ডাকসু নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে এক অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। চলুন আমরা সরাসরি ঘটনাস্থল থেকে আজকের এই বিশেষ প্রতিবেদনটি দেখে নিই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের দিন, আর সত্যি বলতে কি পুরো এলাকা জুড়েই একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। আজকের দিনের সবচেয়ে বড় খবরটা হলো ডাকসু নির্বাচনকে ঘিরে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই না, এর আশেপাশের পুরো এলাকাটাই একটা অভূতপূর্ব নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই যে পুরো ক্যাম্পাসটা একটা লকডাউনের মতো অবস্থায় আছে। আমরা এখন সেই নিরাপত্তা বেষ্টনীর ঠিক বাইরে থেকেই রিপোর্ট করছি। এখানেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা সুরক্ষিত সীমানা তৈরি করেছে। এখানকার পরিস্থিতিটা বলতে গেলে বেশ থমথমে। মূল লক্ষ্য একটাই, ভোট গ্রহণ চলার সময় যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর সেজন্যই পুরো এলাকাটাকে যেন একটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আচ্ছা, তাহলে কারা মোতায়েন আছে? চলুন এই বিশাল নিরাপত্তা কার্যক্রমে ঠিক কোন কোন বাহিনী অংশ নিয়েছে সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ক্যাম্পাসের দিকে এগোলেই কিন্তু প্রথমে চোখে পড়বে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যদের। বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রধান প্রবেশপথেই তারা অবস্থান নিয়েছেন। বলা যায় নিরাপত্তার প্রথম স্তরটা তারাই তৈরি করেছেন। আর শুধু বিজিবিই নয়, শহরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড়, সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষ ইউনিট মানে র্যাব 3কেও দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন এই নিরাপত্তা ব্যবস্থাটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পুরো নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এটা একটা সমন্বিত উদ্যোগ। একদিকে যেমন পেশাদার বাহিনী আছে, বিজিবি, ডিএমপি, র্যাব, ঠিক তেমনি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনসিসি, রোভার স্কাউট আর রেঞ্জার্সদের মতো স্বেচ্ছাসেবী দলগুলো। মানে এটা একটা বিশাল যৌথ প্রচেষ্টা। বেশ, আমরা তো বাইরে নিরাপত্তা বলয়টা দেখলাম। এখন প্রশ্ন হলো ভেতরে ঢোকার নিয়মটা কি? কারণ প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম কানুন আরোপ করা হয়েছে। সবার মনে কিন্তু আজ একটাই প্রশ্ন ঘুরছে, আচ্ছা ক্যাম্পাসের ভেতরে ঠিক কারা ঢুকতে পারছে আর কিভাবেই বা তাদের ঢুকতে দেওয়া হচ্ছে? দেখুন, নিয়মটা কিন্তু একদম পরিষ্কার। যাদের বৈধ পরিচয়পত্র আছে শুধু সেই ছাত্রছাত্রীরাই ক্যাম্পাসে ঢুকতে পারছে। পরিচয়পত্র না থাকলে বা সাধারণ পথচারী হলে প্রবেশের কোনো সুযোগই নেই। তবে হ্যাঁ, একটা মানবিক দিকও রাখা হয়েছে। জরুরি রোগী, যাদের সাথে প্রেসক্রিপশন আছে, কিংবা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনগুলোকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এই যে এত নিরাপত্তা বাহিনী, তাদের পাশাপাশি কিন্তু আরেকটা দল মাঠে একদম সক্রিয়ভাবে কাজ করছে। তারা হলো স্বেচ্ছাসেবীরা। চলুন তাদের ভূমিকাটা একটু দেখি। স্বেচ্ছাসেবকদের অবদান ঠিক কতটা সেটা বোঝানোর জন্য একটা সংখ্যাই যথেষ্ট, ৩৬। হ্যাঁ, শুধুমাত্র রোভার স্কাউট থেকেই ৩৬ জন সদস্য আজ আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে মাঠে নেমেছেন। আমরা মাঠ থেকে সরাসরি একজনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। একজন রোভার স্কাউট সদস্য যা বললেন সেটা হলো, আমরা সর্বমোট রোভার স্কাউট থেকে ৩১৬ জন আমরা কাজ করছি। এর পাশাপাশি বিএনসিসি রয়েছে, রেঞ্জার্স, এছাড়াও আমাদের পুলিশ, আর্মি, বিজিবি, সোয়াট আমাদের সাথে অনেক সহযোগিতা করছেন। এই যে এত বড় একটা নিরাপত্তা আয়োজন, এর পেছনের প্রাতিষ্ঠানিক নির্দেশনাগুলো ঠিক কী ছিল আর আসল উদ্দেশ্যটাই বাকি? এই পুরো ব্যবস্থাটা কিন্তু একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিএমপি কমিশনার নিজে সকালেই পরিস্থিতি দেখে গেছেন, আর কর্তৃপক্ষের তরফ থেকে সাধারণ মানুষকে ক্যাম্পাস এলাকা এড়িয়ে চলার জন্য একদম স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফল হিসেবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, আর ভুল করে এদিকে চলে আসা গাড়িগুলোকেও অন্য পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর পেছনে মূল উদ্দেশ্য কিন্তু একটাই লক্ষ্য, আর সেটা হলো একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, যাতে ছাত্রছাত্রীরা কোনো রকম ঝামেলা ছাড়াই নিরাপদে তাদের ভোটটা দিতে পারে। তো আজকের এই আয়োজন একটা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করেছে। এটা নিঃসন্দেহে একটা বড় সাফল্য। কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন কিন্তু ঠিকই থেকে যাচ্ছে,
এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা এটা দীর্ঘমেয়াদে একটা বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ, যে স্বাধীন চেতনা, সেটার ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে এটা আসলেই একটা ভাবনার বিষয়।